الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই রমজান মাসের শেষ দশকে পৌঁছাতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত হায়াত দান করছেন, আমাদেরকে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দিচ্ছেন এবং শেষ দশক পর্যন্ত পৌঁছানোর তৌফিক দিচ্ছেন। তো আমরা আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া। সেই সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও আরেক সপ্তাহে একসাথে হওয়ার তৌফিক দান করছেন এবং আল্লাহ তার রাসূল এবং ইসলামকে নিয়ে কথা বলার তৌফিক দান করছেন। তো আমরা ইনশাআল্লাহ আজকে ছোট পরিসরে যেটা আলোচনা করার চেষ্টা করব যে আমাদের লাইফের ফিলোসফিটা কি, লাইফের উদ্দেশ্যটা কি, আমরা পৃথিবীতে কেন আসলাম। সো এটা নিয়ে প্রথমে আলোকপাত করার চেষ্টা করব এবং তারপরে আমরা যখন আমাদের উদ্দেশ্য বুঝে যাব তখন আমরা দেখার চেষ্টা করব যে আমাদের তাহলে আসলে কি করা উচিত, এই উদ্দেশ্যকে ফুলফিল করার জন্য কি করা উচিত। তো এটা অনেক বড় একটা টপিক। আমি জাস্ট হয়তো আজকে আলোচনা সূত্রপাতটা করি, ইনশাল্লাহ এরপরে আমরা আরও ডিটেলস পরে আলো যতটুকু তৌফিক দেয় ইনশাল্লাহ ফিউচারে আরও আলোচনা করব। তো আমরা আজকে 35-40 মিনিটে যতটুকু হয় আমরা দেখি। তো আমাদের জীবনের উদ্দেশ্য খোঁজার আগে আমরা যদি অল্প কিছু সময় স্পেন্ড করি যে আসলে এটা কি শুধুমাত্র ইসলামই আমাদেরকে বলে আমাদের উদ্দেশ্য কি, নাকি আসলে মানব সভ্যতার ইতিহাসে মানুষ বিভিন্ন সময় খোঁজার চেষ্টা করছে যে আসলে উদ্দেশ্যটা কি। সো জিনিসটা হচ্ছে এটাই যে আলটিমেটলি আমরা যতদিন পর্যন্ত মানব সভ্যতাকে ট্র্যাক করতে পারি প্রথম থেকেই আমরা দেখি যে এটা প্রথম থেকে একটা বার্নিং কোয়েশ্চেন যে হোয়াটস দ্য মিনিং অফ লাইফ, তারপরে হোয়াটস দ্য পারপাস অফ এক্সিস্টেন্স, হোয়াই উই আর হিয়ার, আমরা এখানে কেন আসছি, আমরা কি করতে আসছি, আমরা কোথায় যাচ্ছি, মানুষ জাতি কোথায় যাচ্ছে, আমার স্রষ্টা কে আমাকে সৃষ্টি করলো। তো এগুলোর ব্যাপারে অনেক ফিলোসফিক্যাল আইডিয়া আছে, অনেক সায়েন্টিফিক ভিউজ আছে, তারপরে অনেক রিলিজিয়াস সুপারন্যাচারাল ভিউজ আছে, কালচারাল থটস আছে, মেটাফিজিক্যাল সলিউশন আছে। তো এই ধরনের বিভিন্ন দিক থেকে এগুলোর এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছে মানবজাতি। যদিও আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম থেকে শুরু করে বিভিন্ন মেসেঞ্জার সময়ের সাথে সাথে বিভিন্ন জাতির কাছে পাঠাইছেন এবং তাদের কাছে আসলে এই আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে ক্লিয়ার করছেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করছেন এগুলো আমাদেরকে এক্সপ্লেইন করছেন, কিন্তু তারপরেও আলটিমেটলি সেই সত্যকে সবাই গ্রহণ করে নাই। সেই সত্যকে গ্রহণ না করে এই জীবনের উদ্দেশ্য অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। আমরা যদি সায়েন্টিফিক দিকে যাই তাহলে আমরা দেখতে পারি যে সায়েন্সের বিভিন্ন ব্রাঞ্চ এটাকে বিভিন্নভাবে ডিল করার চেষ্টা করে। যেমন সাইকোলজিক্যাল ব্রাঞ্চ যেটা আছে, সাইকোলজিক্যাল সিগনিফিকেন্স অ্যান্ড ভ্যালু ইজ লাইফ, কি বলে যে এটা হচ্ছে একটা নিউরোসায়েন্সের ব্যাপার, যে নিউরোসায়েন্স ডেসক্রাইব রিওয়ার্ড, প্লেজার অ্যান্ড মোটিভেশন ইন টার্মস অফ নিউরো ট্রান্সমিটার অ্যাক্টিভিটি। তার মানে আমাদের এই যে সুখ, দুঃখ, ভালো লাগা, মোটিভেশন সব কিছু আসলে আমাদের ব্রেইনের মধ্যে হচ্ছে, নিউরো ট্রান্সমিটার অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে এগুলো হচ্ছে। আবার আমরা যদি বায়োলজিক্যাল লাইফের দিকে যাই, বায়োলজিক্যাল সায়েন্স যেটা বলতেছে, তারা বলতেছে যে সব কিছুই হচ্ছে আসলে জেনেটিক মিউটেশন এবং ন্যাচারাল সিলেকশন। তো আমরা ভিন্ন প্রজাতি থেকে আলটিমেটলি আস্তে আস্তে মিউটেট করে জেনেটিক মিউটেশনের মধ্যে দিয়ে এবং ন্যাচারাল সিলেকশনের মধ্যে দিয়ে আমরা আজকে মানব জাতিতে পরিণত হয়েছি। আমাদের শুরু আসলে মানুষ হিসেবে না, আমরা ডিফারেন্ট জাতি হিসেবে মানে ডিফারেন্ট কোষ বিশিষ্ট ডিফারেন্ট একটা প্রাণী ছিলাম, সেখান থেকে আস্তে আস্তে মিউটেট হয়ে আমরা আজকের অবস্থায় আসছি। এবং এই মতবাদটা হচ্ছে যে আমাদের জীবনের উদ্দেশ্য আসলে কিছু না, আমাদের জীবনে স্পেসিফিক কোনো আলাদা কোনো উদ্দেশ্য নেই। আমাদের উদ্দেশ্যই হচ্ছে আমাদেরকে টিকায় রাখা, আমাদের রিপ্রোডাকশন হওয়া এবং আমাদের সার্ভাইভাল অফ আওয়ার জেনারেশনস, আমাদের কোষের সার্ভাইভ করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। আবার আমরা যদি কসমোলজির দিকে যাই, মহাবিশ্বের যে সায়েন্সগুলো আছে এগুলোর দিকে যাই, তাহলে সেখানে সায়েন্স আমাদেরকে আইডিয়া দিচ্ছে যে না, আমাদের শুরুই হচ্ছে বিগ ব্যাংকের মধ্যে দিয়ে, এখান থেকেই বিশ্বের সৃষ্টি হয়েছে এবং আলটিমেটলি মহাসম্প্রসারণশীল বিশ্ব একসময় আবার ধ্বংস হয়ে যাবে, তারপর হয়তো ডিফারেন্ট কিছু হবে। তো এরা ব্যাখ্যা করতে পারে না যে তার বিগ ব্যাংকের আগে কি ছিল বা এই পৃথিবী ধ্বংস হওয়ার পরে, মহাবিশ্ব ধ্বংস হওয়ার পরে কি হবে, এগুলোর ব্যাপারে তাদের আলোকপাত নাই। আমরা এই সায়েন্সের আরও ডিফারেন্ট আরও মানে
ডিফারেন্ট অনেক আইডিয়াস আছে, আমরা ডিটেলসে ওগুলোর ক্ষেত্রে আর যাচ্ছি না। তার মানে আমাদেরকে এইভাবে ব্যাখ্যা করে, তারা শুধুমাত্র আমার ম্যাথমেটিক্যাল থিওরিজ দিয়ে যদি আমি প্রুফ করতে পারি, আর এক্সপেরিমেন্টাল প্রুফ যদি আমার থাকে, তাহলে সেটাকে আমি অ্যাকসেপ্ট করব, আর বাকি অন্য কোনো কিছুকেই অ্যাকসেপ্ট করবো না। সো সায়েন্সের ভিউটা হচ্ছে এইরকম। তা আমরা যদি ছোট করে আবার ফিলোসফিক্যাল দিকে যাই, ফিলোসফিক্যাল আইডিয়াটা কি? ফিলোসফি হচ্ছে সায়েন্সের থেকে আর একটু ডিফারেন্ট আসবে। তারা শুধুমাত্র লজিক্যাল মানে ডিডাকশনের মধ্যে দিয়ে একটাকে মানে এক্সপ্লেইন করার চেষ্টা করবে। তারা র্যাশনাল থিঙ্কিংয়ের মধ্য দিয়ে লাইফের উদ্দেশ্যটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করে। আমরা যদি ওয়েস্টার্ন ফিলোসফির দিকে যাই, আমরা দেখছি প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, তাদের মতো দার্শনিক যারা আছে, তারা একটা জীবনের উদ্দেশ্য বর্ণনা করছে। এরকম অসংখ্য দার্শনিকরা আছে, অসংখ্য ফিলোসফাররা আছে, তারা এগুলোকে বিভিন্নভাবে জীবনের উদ্দেশ্যকে বের করে আনার চেষ্টা করছে, বিভিন্নভাবে স্রষ্টাকে এক্সপ্লেইন করার চেষ্টা করছে। আমরা আর সেগুলো ডিটেলসে গেলাম না, এগুলো হিউজ, হাজার হাজার শত শত ডিফারেন্ট ভিউজ। সো আমরা যদি ছোট করে আবার আর মানে এখনকার কাছাকাছি সময়ে আসি, এনলাইটমেন্ট ফিলোসফির দিকে আসি, যেটা হচ্ছে কলোনিয়াল এরার যখন চলতেছিল, বা কলোনিয়াল এরা যখন শুরু হলো, উপনিবেশ ওই সময়গুলো যখন শুরু হলো, এখন থেকে 400-500 বছর আগ থেকে, তখন আমাদের আগের ফিলোসফিগুলো কিছু চেঞ্জ হইতে শুরু করলো। তখন আমাদের ফিলোসফি হলো কিছুটা ম্যাটেরিয়ালিস্টিক ফিলোসফি, যেখানে আসলে মানুষের সাথে, হিউম্যানের সাথে গডের যে রিলেশন আছে সেইটা থেকে চেঞ্জ হয়ে আলটিমেটলি একটা রিলেশনশিপ বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড দেয়ার সোসাইটি, এই দিকে মোটিভেট করার চেষ্টা করলো, মানুষকে মোটিভেট করার চেষ্টা করলো, ফিলোসফিক্যাল ট্রেন্ড আসা শুরু করলো। আমরা যদি আবার 20th সেঞ্চুরির দিকে আসি, ফিলোসফিগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, যে এটা একটা বিগ চেঞ্জ আসলো, যে ফর্মাল এবং পপুলার যে কনসেপশনগুলো ছিল মানে হিউম্যান নেচারের, সেগুলোর মধ্যে আলটিমেটলি সায়েন্স এটাকে ইভলভ করলো, এবং এই ফিলোসফিক্যাল এবং রিলিজিয়াস বিভিন্ন আইডিয়াকে সায়েন্সের সাথে মেল্ট করে একটা ডিফারেন্ট আইডিয়াস দিতে শুরু করলো। আমাদের যদি পরে কখনো সম্ভব হয়, আমরা ওই ডিফারেন্ট আইডিয়াস নিয়েও কোনো এক সময় আলোচনা করতে পারি। তারপরে আলটিমেটলি প্র্যাগমেটিক ফিলোসফি, তারা বলতেছে যে আমাদের সব কিছু কোনো মানে সব ইউজফুল আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, কোনো সুপার ন্যাচারাল বা ইমপ্র্যাকটিক্যাল অ্যাবস্ট্রাক্ট কোনো ট্রুথ লাইফে থাকতে পারবে না, যেটা আমি বুঝতে পারতেছি না, যেটা গায়েবের খবর, যেটা রিলিজেন আমাকে যেটা নিউজ দিচ্ছে, সেগুলোর এখানে কোনো 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 মানে ফিলোসফির জায়গায় এটার কোনো স্থান পাবে না। আমাদেরকে শুধুমাত্র প্র্যাকটিক্যাল এবং আন্ডারস্ট্যান্ডেবল ফিলোসফিতে আসতে হবে। তারপরে আবার এক্সটেনশিয়ালিজম যে ফিলোসফি, তারা বলতেছে যে আমাদের আলটিমেটলি মানুষের আসলে দুইটা জিনিস, একটা হচ্ছে এক্সিস্টেন্স আর একটা হচ্ছে এসেন্স। এক্সিস্টেন্স হচ্ছে মানুষের সৃষ্টি হওয়া, মানুষের সৃষ্টিতে আসা, এবং তারপরে তার এসেন্স হচ্ছে সে আসলে কি করবে, এগুলো এটা তৈরি হওয়া। তো এই ফিলোসফারদের বক্তব্য হচ্ছে যে আমাদের এক্সিস্টেন্সের আগে আমাদের কিছু নাই, আমরা জন্মগ্রহণ করব, এক্সিস্টেন্সে আসব, এবং তারপরে আমাদের আসলে আমাদের এসেন্স, আমরা কি করব, কি ভালো কি মন্দ, এটা আমরাই ক্রিয়েট করব। তো এই ধরনের ফিলোসফিক্যাল আইডিয়া আসছে। এখনকার একটা প্রমিনেন্ট আইডিয়া হচ্ছে সেকুলার হিউম্যানিজম, যেটা ওয়েস্ট এখন যেটাকে প্রপাগেট করার চেষ্টা করছে, বিশেষ করে যেটা আমরা গত 300-400 বছর আগ থেকে শুরু করে রেনেসান্সের পর থেকে আমরা যেগুলো দেখে আসছি, সেটা হচ্ছে সেকুলার হিউম্যানিজম। সেকুলার হিউম্যানিজমের বক্তব্য হচ্ছে যে আমাদের মানে আমরা পিপলরাই ডিটারমাইন করবে কোনটা ভালো এবং কোনটা খারাপ, কোনটা আমাদের পারপাস, লাইফের কি পারপাস, এটা আমাদের মানুষরাই ডিটারমাইন করবে। এখানে আসলে সুপার ন্যাচারাল কোনো ইনফ্লুয়েন্স থাকবে না। সুপার ন্যাচারাল ইনফ্লুয়েন্স মানে ধর্ম আমাকে কি বলতেছে, ইট ডাজেন্ট ম্যাটার, এটার কোনো স্থান নাই। মানুষই ঠিক করবে কোনটা তার জন্য ভালো, কোনটা তার জন্য খারাপ। সো এই ফিলোসফিতে তারা বিলিভ করে। এরপর আরও অনেক ধরনের ফিলোসফি আছে, আমাদের যেহেতু মূল টপিক এটা না, আমরা আস্তে আস্তে যদি আগাই, ফর এক্সাম্পল যে ইস্টার্ন ফিলোসফি, এশিয়ান ফিলোসফির দিকে যদি আসি, সেখানে আমরা দেখব মহিজমের আইডিয়া। সেখানে কি বলতেছে যে মানুষের জন্মই হচ্ছে বা মানুষের জীবনের উদ্দেশ্যই হচ্ছে বা তাদের উচিতই হচ্ছে তাদেরকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য তাদেরকে ইকুয়ালি মানে কেয়ারফুল হইতে হবে। এখানে এমন না যে আমি আমার রিলেটিভ বা যাদের সাথে স্পেশাল রিলেশন আছে তাদের প্রতি আমি বেশি অনুগত হব, বেশি আমার মানে কেয়ারিং হব, এটা না। আমাকে সব ইন্ডিভিজুয়ালের প্রতি, পৃথিবীর সব ইন্ডিভিজুয়ালের প্রতি আমাকে ইকুয়ালি কেয়ারফুল হইতে হবে, এটাই হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য। তো এনিওয়ে এইরকম আরও বিভিন্ন ধরনের কালচারাল থটস আছে যে আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে পাওয়ারফুল হইতে হবে। আবার আরও কিছু আইডিয়া হচ্ছে যে আমাকে ভালো ক্যারেক্টারগুলো নিয়ে আসতে হবে, এই মানে ভালোর দিকে পরিপূর্ণতা লাভ করাই হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য। সো এই ধরনের বিভিন্ন কালচারাল, বিভিন্ন থিওলজিক্যাল থটস আছে। তো আমরা যদি
ছোট ছোট করে রিলিজিয়াস থটসের দিকে যাই, যে রিলিজিয়ন আমাকে এখানে কি বলতেছে। সো রিলিজিয়নের মধ্যেও পৃথিবীতে শত শত রিলিজিয়ন আছে। তো যেমন আমরা যদি দুই একটা এক্সাম্পল দেই, যেমন হিন্দুইজমের মূল বক্তব্য কি? হিন্দুইজমের ক্ষেত্রে তারা যেটা বলার চেষ্টা করে যে আমাদের আলটিমেট রিয়ালিটি, মানে একদম আলটিমেটলি যে যে রিয়েল থিং সেটা হচ্ছে যে ব্রাহ্মাটা হচ্ছে যে আলটিমেট রিয়ালিটি, দ্য সুপ্রিম গড। সে হচ্ছে মানে একক সত্তা, যে হচ্ছে সুপ্রিম। তো আমাদের লাইফের উদ্দেশ্যই হচ্ছে যে ওই সুপ্রিম গডের সাথে বিলীন হয়ে যাওয়া। সেটা কীরকম? আমাকে ভালো কাজ করতে হবে। যদি আমি ভালো কাজ করি তাহলে আমি আলটিমেটলি আমার বার্থ এবং রিবার্থ হবে। আমি একবার জন্মাইছি, আমি আবার জন্মগ্রহণ করব, তখন আমি আরও বেটার মানুষ হিসেবে জন্মগ্রহণ করব। আমি আরও ভালো কাজ করলে আমি আরও বেটার মানুষ হিসেবে জন্মগ্রহণ করব। আর যদি না করি তাহলে অপোজিট হবে, আমি পশু হিসেবে জন্মগ্রহণ করব পরজন্মে। সো এইরকম পরজন্মেই আমার উদ্দেশ্য হচ্ছে আরও বেটার কাজ করে বেটার মানুষ হয়ে আমাকে আলটিমেটলি আরও ভালো মানুষ হিসেবে পরজন্মে আসা। এবং এইটারই ধারাবাহিকতায় এই সাইকেলে একসময় আমি ভালো হতে 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 ওই ব্রাহ্মা যে আছে আলটিমেট রিয়ালিটি, এটার সাথে বিলীন হয়ে যাব, অর্থাৎ স্রষ্টার সাথে আমি মিশে যাব। এইটাই হচ্ছে আমার জীবনের সার্থকতা, স্রষ্টার সাথে মিশে যাওয়া। এটা হচ্ছে হিন্দুইজমের মূল বক্তব্য। আমরা যদি বুদ্ধিজমের দিকে যাই, বুদ্ধিজম বলতেছে যে আমাদের যে দুঃখ আছে, আমাদের যে সাফারিংস আছে, এই সাফারিংসগুলোকে কন্ট্রোল করাটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। এটাকেই আমাকে সাপ্রাইজ করতে হবে, সেটা মেডিটেশনের মধ্যে দিয়ে আমাকে সাপ্রাইজ করতে হবে, বা আরও ডিফারেন্ট আইডিয়াস তাদের মধ্যে আছে। সো এই ধরনের আমরা যদি পার্সিয়ান রিলিজিয়ান জোরাস্ট্রিয়ানিজমের দিকে যাই, সেখানেও তারা মানে এক গড় আহুরা মাজদাকে বিলিভ করতে আছে। তারা 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 যেটা বলার চেষ্টা করছে, সব কিছু ডুয়ালিস্টিক ফর্মে আছে, একটা ভালো মন্দ, সব কিছুই ভালো মন্দ, সৎ অসৎ এইরকম ফর্মের মধ্যে থাকে। এবং আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে ওই ভালো কাজটা করতে হবে। এটার সাথে কিছুটা ইসলামের বেশ কিছু রিলেশন আছে আর কি, ইসলাম বা আব্রাহামিক যে রিলিজনের কিছু রিলেশন আছে। তো এনিওয়ে, মানে এই ধরনের বিভিন্ন বক্তব্য আছে। আমরা যদি দেখি, এটা একটা হিউজ টপিক। এই লাইফের উদ্দেশ্য কি, এটা ফিলোসফিক্যাল আইডিয়া, সায়েন্টিফিক আইডিয়া, বিভিন্ন রিলিজনের আইডিয়া, বিভিন্ন কালচারাল এবং সুপার ন্যাচারাল আইডিয়া, এই আইডিয়াসগুলো অসংখ্য। কিন্তু এখন কোয়েশ্চেন হচ্ছে, আমরা যখন এই আইডিয়াগুলো সামনে আনবো, তখন আমি আসলে কোন আইডিয়াটা অ্যাকসেপ্ট করব, কোন আইডিয়াটাতে আমি বিলিভ করব, আমার জন্য কোনটাকে আমাকে সঠিক মনে হচ্ছে, কোনটা আমার জন্য অ্যাপ্লিকেবল মনে হচ্ছে। তখন যখন চিন্তা করব, আমার কয়েকটা জিনিস আমার মাথায় কোয়েশ্চেন আসে বা আসবে, যে লাইফের উদ্দেশ্য, পৃথিবীর শুরু, এই পৃথিবী কোথায় যাচ্ছে, এই জিনিসগুলো কে আসলে আমাকে বলবে। এখন একটা ফিলোসফার বা গুটি কয়েক মানুষ, তারা একটা জিনিস চিন্তা করলো, বা সায়েন্স একটা জিনিস গবেষণা করে বের করলো, যেই সায়েন্স হচ্ছে এভার চেঞ্জিং। সায়েন্স আজকে এক কথা বলতেছে, কয়েকদিন পরে আসুন নতুন আরেকটা জিনিস আবিষ্কার করে বা ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখতেছে, যেটার অনেক লিমিটেশন আছে। সো তারা যেটা বলতেছে সেটাই কি আমার আলটিমেট রিয়ালিটি অফ লাইফ, নাকি আমাকে এই রিয়ালিটি অফ লাইফ বা পারপাস অফ লাইফটা এমন কেউ বলবে যে আসলে বিয়ন্ড অফ দিস, মানে তাদের এই লিমিটেশনগুলো নাই। কারণ একটা ফিলোসফারের তো লিমিটেশন আছে, সে যে লজিক্যাল ডিডাকশনে যাচ্ছে, সে যে লজিক্যালি চিন্তা করতেছে, সে যে দর্শন দিচ্ছে, এটা তো তার দর্শন, এটা তো তার আন্ডারস্ট্যান্ডিং, এটা তো তার লজিক্যাল ডিডাকশন। সেটা তো আরেকজন মানুষের আরেক ডিফারেন্ট ওয়েতে আসতে পারে। আজকে সায়েন্স যেটা বলতেছে, কালকে তো ডিফারেন্ট জিনিস আবিষ্কার হয়ে সায়েন্স ডিফারেন্ট কিছু বলতে পারে। সো আমার আসলে আলটিমেট রিয়ালিটিটা কি, এটা আমাকে কে বলবে? সো খুব স্বাভাবিকভাবে এটা আসে, যে আসলে এই জিনিসগুলো সৃষ্টি করছে বা যে আসলে স্রষ্টা, সেই সবচেয়ে ভালো জানে যে এই আলটিমেট রিয়ালিটিটা কি, আলটিমেটলি আমরা আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। 2 নম্বর পয়েন্ট এরকম হতে পারে যে এই রিয়েলিটিতে বা জীবনের উদ্দেশ্যটা এমন হইতে হবে যাতে সবার জন্য সেটা আন্ডারস্ট্যান্ডেবল হয়, সবার জন্য অ্যাপ্লিকেবল হয়। পৃথিবীর আগের মানুষ থেকে শুরু করে, শিক্ষিত অশিক্ষিত থেকে শুরু করে, দুর্বল সবল থেকে শুরু করে, নেতা এবং মানে জনগণ থেকে শুরু করে, হ্যাঁ, শাসক এবং শোষিত থেকে শুরু করে, সবার জন্য অ্যাপ্লিকেবল হবে। সবার জন্য একটা কমন দর্শন আসবে, যেটা সবাইকেই সার্ভ করবে, এরকম একটা দর্শন হতে হবে। জীবনের পারপাসটা এরকম হইতে হবে। কারণ স্রষ্টা যখন আমাদের সৃষ্টি করছে, সবাইকেই তো আসলে শিক্ষিত করে তৈরি করে নাই, সবাইকে তো শহুরে করে তৈরি করে নাই, সবাইকে তো নেতা করে তৈরি করে নাই, সবাইকে তো ক্ষমতা দিয়ে তৈরি করে নাই। মেজরিটি অফ মানুষের ক্ষমতা নাই, সাধারণ মানুষ। সো এমন দর্শন, কারণ আমরা অনেক দর্শন দেখছি যেটা আসলে যারা শাসক শ্রেণী তাদেরকে সার্ভ করে। হ্যাঁ, তো এই জন্য এমন একটা দর্শন হইতে হবে যেটা আসলে সবার জন্য অ্যাপ্লিকেবল। তারপরে এমন একটা দর্শন হইতে হবে, মোস্ট ইম্পর্টেন্টলি, যেটা আমার সব কোশ্চেনের আনসার দেয়। আমি কোথা থেকে আসলাম, আমি কোথায় যাচ্ছি, এর পরে কি,
হ্যাঁ, পৃথিবীতে আমার কাজ কি। আমি যদি দেখি সায়েন্সের দিকে যাই, সায়েন্স এক্সপ্লেইন করতে পারে না যে বিগ ব্যাংয়ের আগে কি ছিল, মহাবিস্ফোরণের পর যখন ধ্বংস হয়ে যাবে তারপরে কি হবে। হ্যাঁ, ইভলিউশন থিওরি সেটা এক্সপ্লেইন করতে পারে না যে এই ন্যাচারাল সিলেকশনের মধ্যে দিয়ে আমি যে বলতেছি আমি বানর থেকে মানুষ হয়েছি, এই ন্যাচারাল সিলেকশন কিভাবে হইলো। এটা খুব মানে এটার যে এই র্যান্ডম ন্যাচারাল সিলেকশন প্রসেস, এটার যে প্রবাবিলিটি, এটা 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 মানে কি বলবো যে আমি মানে অ্যাবসার্ড প্রমাণের মানে এর থেকেও সহজ হচ্ছে ফর এক্সাম্পল যে আমি এখানে এরকম করে আছি, হঠাৎ করে আমি নাই হয়ে গেলাম, বা মানে এমন কিছু মানে এতটাই কম এই ন্যাচারাল সিলেকশনের মধ্য দিয়ে, এই সিলেকশন প্রসেসের মধ্য দিয়ে মানুষ বা অন্যান্য প্রাণী হওয়ার প্রবাবিলিটি এতটাই কম, যেটা অনেক অ্যাবসার্ড জিনিসও তার থেকে হওয়া অনেক সহজ। কিন্তু সেইটাও তারা অ্যাকসেপ্ট করতেছে যে সেটা হচ্ছে। কিন্তু এইটা কিভাবে হইলো, বা তার আগে কি ছিল, প্রথম শুরুটা কিভাবে হলো, এই জিনিসগুলো তো আমরা এক্সপ্লেইন করতে পারছি না। সো এটা আমার লাইফের রিয়েল পারপাস সার্ভ করতেছে না, আমার সব কোশ্চেনের আনসার দিচ্ছে না। তাহলে আমার এমন আমার লাইফের পারপাস হইতে হবে, এমন রিয়ালিটির সামনে আমাকে দাঁড় করাতে হবে যেটা আমার সব কোশ্চেনগুলোর আনসার দিতে পারবে। সো আমরা যদি দেখি ইসলাম এখানে আমাকে কি বলতেছে, ইসলাম আমাকে কি সার্ভ করতেছে, ইসলাম আমাকে কি 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 লাইফের উদ্দেশ্য সম্পর্কে জানান দিচ্ছে। সো আমরা যদি ইসলামের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আল্লাহ তাআলা যেটা বলতেছেন, বা আমরা যেটা হিস্ট্রি থেকে জানি, আল্লাহ আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এখন পর্যন্ত মানব জাতিকে মানুষদেরকে পাঠাইছেন, এবং তারপরে এই মানুষদেরকে গাইড করার জন্য স্রষ্টা হিসেবে আল্লাহ তাআলা অনেক নবী এবং রাসূলকে পাঠাইছেন, এবং তাদের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে পরিচয় করাই দিয়েছেন। কারণ যে আমার স্রষ্টা, যে এই সব কিছু সৃষ্টি করলো, তার আল্লাহ তাআলা এটা নিজের উপর দায়িত্ব করে নিছেন যে তাকে মানুষের কাছে চিনাবেন, এবং এটাই হওয়া স্বাভাবিক। কারণ আমি যখন কোনো কিছু সৃষ্টি করলাম, তখন আমি যা চাই সেটা আমি আমার প্রতিনিধির মাধ্যমে বা যে কোনো উপায়ে হোক আমি সেটা মানুষের কাছে জানাবো। সেই জিনিসটাই ইসলামে আমরা দেখতে পারলাম যে স্রষ্টা আমাদেরকে বলতেছেন, স্রষ্টা নিজেকে আমাদের কাছে পরিচয় করায় দিচ্ছেন। আল্লাহ তাআলা কুরআনে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বলো, তিনিই আল্লাহ, একক ও অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী, তার কোনো সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন, এবং তার সমতুল্য কেউই নেই। এরকম আমরা তাহলে জানতে পারলাম যে আল্লাহ কে, আল্লাহ সিফাত কি, আল্লাহর বৈশিষ্ট্য কি, আল্লাহ কেমন, তার সন্তান আছে কিনা, তার সমতুল্য কেউ আছে কিনা। এটা হচ্ছে সূরা ইখলাসের মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম। এরপরে এরকম অসংখ্য আয়াতের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা তার মেসেঞ্জারের মধ্য দিয়ে আমাদেরকে তার সম্পর্কে জানাইলেন, সৃষ্টিকে স্রষ্টার সম্পর্কে পরিচয় করাই দিলেন। এরপর এই জিনিসটা যাতে আমাদের জন্য সহজ হয়, এই জন্য আল্লাহ তাআলা অনেক নিদর্শন দিলেন। হ্যাঁ, তার মেসেঞ্জারের মাধ্যমে নিদর্শন দিলেন, আমাদেরকে বিভিন্ন জিনিস আমাদের আকল খাটানোর জন্য উপদেশ দিলেন, বিভিন্ন জিনিসের দিকে তাকাতে বললেন, বিভিন্ন সৃষ্টির দিকে দেখতে বললেন। আল্লাহ তাআলা কুরআনে বললেন, ওয়াইলাস সামাই কাইফা রুফিআত ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। এবং মানে আকাশের দিকে তাকাতে বললেন, এই আকাশকে সৃষ্টি করলো। পর্বতমালার দিকে তাকাতে বললেন, সেটা ওখানে কিভাবে আসলো। ভূতলের দিকে তাকাতে বললেন, ভূপৃষ্ঠের দিকে তাকাতে বললেন, কিভাবে এই জিনিসগুলোকে সৃষ্টি করা হলো। এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল। আমরা যদি কুরআন খুলি আমরা দেখব বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন জিনিসের এক্সাম্পল দিচ্ছেন, এবং সেগুলোর দিকে আমাদের দৃষ্টিপাত করে বলতেছেন যেগুলো কিভাবে হইলো। তার মানে এটা স্রষ্টা ছাড়া এগুলো হওয়া সম্ভব না। আমরা যখন আমাদের ইন্টেলেক্ট ইউজ করব, আমাদের যখন বুদ্ধি আকল ইউজ করব, তখন আমরা আসলে আল্লাহর এই নিদর্শনগুলোর দিকে তাকায়, আল্লাহর এই সৃষ্টিগুলোর দিকে তাকায় আমরা স্রষ্টাকে চিনতে পারবো। সো আল্লাহ তাআলা সেই সুযোগটা আমাদের কাছে করে দিচ্ছেন, আমাদের কাছে এক্সপ্লেইন করলেন। তো আমরা যখন জেনে গেলাম আমাদের স্রষ্টাকে, আমরা যখন জেনে গেলাম আমাদেরকে কে সৃষ্টি করছে, তখন আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন যে আমাদেরকে কেন সৃষ্টি করছেন। আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করছেন, এবং আমাদেরকে কিছু আদেশ করছেন এবং কিছু নিষেধ করছেন। আমাদেরকে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে বলছেন, আমাদেরকে জুলুম থেকে নিজেদেরকে হেফাজত করতে বলছেন। সো তাহলে আমার জীবনের উদ্দেশ্য কি, আমার করণীয় কি, সেটাও স্রষ্টা আমাকে জানাই দিলেন। সো ইসলামিক ফিলোসফিতে আমরা দেখতে পাচ্ছি যে আমি কে আমাকে সৃষ্টি করলো এটা আমি জানতে পাচ্ছি, কেন আমাকে সৃষ্টি করা হয়েছে এটাও আমি জানতে পাচ্ছি, এবং আমি যদি সেটা করি আমার লাইফের পারপাস কীভাবে সার্ভ হবে, আমি আলটিমেটলি দ্য বেস্ট হিউম্যান বিংয়ে সৃষ্টিতে পরিণত হব, সৃষ্টি শ্রেষ্ঠ হইতে পারবো যদি আমি সেগুলো করি। আর আমি যদি না করি তাহলে আমার কি হবে, আমি সৃষ্টির অধমে পরিণত হব।
আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। কিতাবীদের মধ্যে যারা কুফরি করে তারা এবং মুশরিকরা নরকাগ্নির মধ্যে স্থায়ীভাবে অবস্থান করবে, তারাই সৃষ্টির নিকৃষ্ট। তার মানে কাফের যারা হবে, যারা মুশরিক হবে, যারা আল্লাহর কিতাব ফলো করবে না, আল্লাহর আদেশ পালন করবে না, অর্থাৎ তাদের জীবনের যে উদ্দেশ্য আল্লাহ তাআলা দিচ্ছেন, যে কর্মপন্থা আল্লাহ তাআলা দিচ্ছেন, সেটা যে ফুলফিল করবে না, তারা হবে সৃষ্টির সবচেয়ে অধম। আর অপোজিটলি কি হবে, যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। তার মানে যারা ঈমান আনবে এবং যারা সৎ কাজ করবে, এটাকে মেনে চলবে, তারা তখন সৃষ্টির শ্রেষ্ঠ হবে। তার মানে আমি যদি সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাই, আমি যদি আমার লাইফের পারপাস ফুলফিল করতে চাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে যে আদেশ করছেন এবং যে নিষেধ করছেন সেগুলো আমাদেরকে পালন করতে হবে। সো এইভাবে বান্দা বা তার সৃষ্টি মানবজাতি তার জীবনের, তার স্রষ্টা সম্পর্কে জানলো, তার জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানলো, এবং নট অনলি উদ্দেশ্য সম্পর্কে জানলো, সে তার করণীয় সম্পর্কে জানলো, মানে ডুজ অ্যান্ড ডোন্ট, আমি কি করব এবং কি করব না সেইটা সম্পর্কে জানলো, যেটার ভিত্তিতে সে আসলে তার জীবনের উদ্দেশ্য ফুলফিল করতে পারবে, অথবা সে সেই পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। এবং এরই ধারাবাহিকতায় সে আসলে তার জীবনের যে লাইফ স্প্যান, যেটা তাকে একটা পরীক্ষার জন্য যে তাকে যে পাঠানো হয়েছে, এই সময়টা দেখার জন্য সে আসলে সৃষ্টির সেরা হতে পারে নাকি সৃষ্টির সবচেয়ে অধম হয়ে যায়। সো এই পরীক্ষা দেওয়ার পরে সে তাকে মৃত্যুর সম্মুখীন হতে হবে। প্রত্যেকটা সৃষ্টি মৃত্যুর সম্মুখীন হবে, প্রত্যেককেই মৌতের সম্মুখীন হতে হবে, এবং তারপরে মৃত্যুর পরে তার কবরের জীবন শুরু হবে, বারজাখের জীবন শুরু হবে। এই বারজাখের জীবনের পরে পুরো বিশ্বের উপরে একটা সময় গিয়ে কিয়ামত প্রতিষ্ঠা হবে, পুরো সৃষ্টিকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আকাশ যখন বিদীর্ণ হবে, যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে, যখন সমুদ্র উদ্বেলিত হবে এবং যখন সমাধিসমূহ সমুত্থিত হবে, তখন প্রত্যেকে যা পূর্বে প্রেরণ করেছে এবং পশ্চাতে পরিত্যাগ করেছে তা পরিজ্ঞাত হবে। এই মহাভয়ঙ্কর প্রলয়ঙ্কারী ধ্বংসের মধ্য দিয়ে আলটিমেটলি আমাদের এই পুরো মহাবিশ্বের পরিসমাপ্তি ঘটবে, কিয়ামত প্রতিষ্ঠা হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিকে ধ্বংস করবেন, ইনক্লুডিং যত ফেরেশতা আছে, যত মানুষ আছে, যত মাখলুক আছে, সবাইকেই আল্লাহ তাআলা ধ্বংস করবেন। এবং এরপরে আবারও সবাইকে পুনরুজ্জীবিত করা হবে। সো আমরা আমাদের লাইফের মৃত্যুর পরের অবস্থা জানতে পারছি, এবং মৃত্যুর পর সব কিছু যে ধ্বংস হবে, এই যে দুনিয়ার, মানে শুধুমাত্র আমার ফেট, আমার ভাগ্যে কি হবে তা না, এই দুনিয়ার ভাগ্যে কি হবে একসময়, সেটাও আমাদের মহাবিশ্বের ভাগ্যে কি হবে, এটাও আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিচ্ছেন। এবং এরপর কি হবে, মানবজাতি সব মাখলুককে আবারও হাসরের ময়দানে একত্রিত করা হবে, তাদেরকে সবাইকে উত্থিত করা হবে, এবং সেই ভয়ঙ্কর দিন এমন হবে যেই দিন সবাই ইয়া নফসি করতে থাকবে, কারণ তাকে বিচারের সম্মুখীন করা হবে। সেই দিন কেউ কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না। আল্লাহ বলছেন, ফাইজা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি। যখন ওই ধ্বংসধ্বনি এসে পড়বে, সেই দিন মানুষ পলায়ন করবে তার ভাই হতে, তার মা এবং তার পিতা হতে, তার স্ত্রী এবং সন্তান হতে। সেই দিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে, সবাই নিজেকে নিয়ে শুধু ব্যস্ত থাকবে। এবং সেই দিন আল্লাহ তাআলা আদল প্রতিষ্ঠা করবেন, সেই দিন আল্লাহ তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, এবং মানুষ যা পশ্চাতে করে আসছে, ওই যে তার জীবনের উদ্দেশ্য আল্লাহ তাআলা দিয়ে দিছিলেন, ওই যে তার জীবনের উদ্দেশ্য আল্লাহ বর্ণনা করে দিয়েছিলেন, সে আসলে সেটাকে ফুলফিল করতে পারছে কিনা, এইটা তাকে শো করানো হবে, এইটা তাকে তার বিচারের সম্মুখীন করা হবে। সেই দিন যে অনুপরিমাণ ভালো কাজ করবে সেটাও সে দেখতে পারবে, এবং যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেটাও তাকে দেখানো হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তাও দেখবে, এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখবে। এবং এরপরে কি হবে, ওই যে আমাদের উদ্দেশ্য ছিল সৃষ্টির সেরা হওয়া অথবা সৃষ্টির অধম হওয়া, আমরা যা করে গেছি দুনিয়াতে,
এর উপরে বিচার করে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিবেন অথবা আমাদেরকে জান্নাতে দিবেন। সো এটাই হচ্ছে আমাদের লাইফের আসল ডেস্টিনেশন, আমাদের শেষ ঠিকানা। আমাদেরকে আলটিমেটলি জান্নাতে যেতে হবে অথবা জাহান্নামে যেতে হবে, এবং জান্নাত এবং জাহান্নাম হচ্ছে চিরকাল, এটাই হচ্ছে আমাদের শেষ। সো এইখানেই আমাদেরকে চিরস্থায়ী হতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। পুণ্যবানগণ তো থাকবে পরম সুখ স্বাচ্ছন্দ্যে এবং দুষ্কৃতিকারীরা থাকবে জাহান্নামে। তারা কর্মফল দিবসে তাদের প্রবিষ্ট হবে, তারা ওটা হতে অন্তর্হিত হতে পারবে না। সো এই হচ্ছে আমাদের লাইফের স্প্যান, এই হচ্ছে আমাদের মৃত্যুর পরের অবস্থা, এই হচ্ছে আমাদের আসল ঠিকানা জান্নাত এবং জাহান্নাম। সো এই পুরো 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 জিনিসটা আমাদের কাছে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। ইসলামিক ফিলোসফিতে আমাদের আইডিয়া হচ্ছে এই। সো আমি আমার সৃষ্টির আগের অবস্থা জানি, আমি কে আমাকে সৃষ্টি করলো আমি জানি, আমার পৃথিবীতে আসার পরে আমার স্রষ্টা আমার কাছে কী চায় আমি এটা জানি, এবং এরপরে আমার কি হবে, মৃত্যুর পরে আমি কি হবে এটা আমি জানি, এবং শুধুমাত্র আমি না, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের কী হবে আমি জানি, এবং আমার আসল ঠিকানা এবং চিরস্থায়ী ঠিকানা কি এটাও আমি জানি। সো এমন এই ক্লিয়ার ফিলোসফিক্যাল মেসেজ আমাকে ইসলাম দিচ্ছে, এই পূর্ণাঙ্গ মেসেজ আমাকে ইসলাম দিচ্ছে। সো আমি যদি সব আমার লাইফের উদ্দেশ্য নিয়ে যদি সব ফিলোসফি সব আইডিয়াসগুলোকে একসাথে করি, আমি আসলে এর থেকে বেটার আর কোনো আইডিয়া পাই না, এর থেকে বেটার আর কোনো ফিলোসফি পাই না, এর থেকে রিয়েলিস্টিক কোনো ফিলোসফি আমি আর পাই না, এর থেকে সহজবোধ্য এবং লজিক্যাল কোনো ফিলোসফি আমার কাছে সামনে আর নাই। আমি যদি আমার বুদ্ধি খাটাই তাহলে আমি এটা বুঝতে পারি। আমি যখন আল্লাহ দেখানো নিদর্শনগুলোর দিকে তাকাই তখন আমি এটাকে বুঝতে পারি, এবং আমি যখন বুঝে যাব আমার জীবনের উদ্দেশ্যটা কি, তখন আমাকে কি করতে হবে, আমাকে আলটিমেটলি এই উদ্দেশ্যকে সার্ভ করতে হবে। এই উদ্দেশ্য, আমার জীবনের যে উদ্দেশ্য, এটাকে আমাকে বাস্তবায়ন করতে হবে, এই বাস্তবায়নের দিকে নিজেকে আগায় যেতে হবে। সো আমরা এই পর্যায়ে এসে আমরা আমার যে জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানলাম, এবং আমাদের যে একমাত্র এবং গ্রহণযোগ্য এবং রিয়েল উদ্দেশ্য কি, এবং সেটা যে আল্লাহর ইবাদত করা এবং শ্রেষ্ঠ সৃষ্টিতে পরিণত হওয়ার চেষ্টা করা, আল্লাহর আদেশ পালনের মধ্যে দিয়ে এবং নিষেধ থেকে নিজেকে দূরে রাখার মধ্যে দিয়ে, সেইটা সম্পর্কে আমরা জানতে পারলাম। সো এখন তাহলে আমাদের তাহলে কি করতে হবে বা আমরা কি করব, এই ব্যাপারে যদি আমরা কিছুটা আলোকপাত করি। বাট তার আগে আমরা যদি দেখি এখনকার বিশ্বের পরিস্থিতি কি, আলটিমেটলি আমরা কি আমাদের কত কাছাকাছি, এই ব্যাপারে যদি আমরা একটু আলোকপাত করি, তাহলে হয়তো আমরা আরও কোরিলেট করতে পারবো আমাদের আসলে কি করা উচিত এবং কিভাবে আমাদের লাইফটাকে লিড করা উচিত। তো আমরা ইনশাল্লাহ আর 15-20 মিনিট আলোচনা করব। তো আমরা যদি দেখি যে আসলে এখন দুনিয়া আসলে কোন দিকে যাচ্ছে, আমাদের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়াপরবশ হয়ে তার রহমত বশত হয়ে তার সৃষ্টিকে কত ক্লিয়ারলি সব নিদর্শন দেখাই দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সেই জ্ঞান দান করছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানায় গেছেন আসলে শেষ জামানায় কি হবে। আমরা যদি দেখি শেষ জামানায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অনেক নিদর্শনের কথা বলছেন, মাইনর সায়েন্স, কিয়ামার আগের যে মাইনর সায়েন্সগুলোর কথা বলছেন, তার অধিকাংশই এখন ফুলফিল হয়ে গেছে এবং সেগুলো পূর্ণতা পাচ্ছে। আমরা যদি দেখি মেজর সায়েন্সগুলোর দিকে দেখি, শেষ জামানায় শেষ মুহূর্তে কিয়ামতের আগে আমাদের যে ঘটনা প্রবাহ হবে, পৃথিবী যেই দিকে ধাবিত হবে, যেই অবস্থার মধ্যে দিয়ে আমাদের বিশ্ব পরিস্থিতি প্রবাহিত হবে, আমরা যদি কেয়ারফুলি হাদিসগুলোর দিকে তাকাই, আমরা ইনশাল্লাহ আল্লাহ সুযোগ দিলে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এত ক্লিয়ারলি মেসেজগুলো আমাদেরকে দেয়া হয়েছে, কোথায় কিভাবে যুদ্ধ হবে, কার কি অবস্থা হবে, মানব জাতির কি অবস্থা হবে, মুসলিমদের কি অবস্থা হবে, আমরা কোন দিকে ধাবিত হব, এই জিনিসগুলো আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ারলি আমাদেরকে জানাই দিয়ে গেছেন। এই মেসেজগুলো আমরা জানি, এগুলো যদি আমরা মিলাই, আমরা দেখব যে শেষ সময়ের যে ঘটনা প্রবাহ আছে সেগুলো আনফোল্ড হচ্ছে, সেগুলো আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে। আমরা বিশেষ করে আমরা গত 100 বছরের অবস্থার দিকে যদি তাকাই, আমরা দেখব কিভাবে ইসলামকে হিউমিলিয়েট করা হয়েছে, কিভাবে ইসলামকে আল্লাহর দ্বীনকে নিভাই দেওয়ার জন্য প্রচেষ্টা চালানো হয়েছে, এবং কিভাবে আমরা মুসলিমরা আমাদের ইসলাম থেকে দূরে সরে আসছি, আমাদের মধ্যে ঈমান এবং আমলের ঘাটতি শুরু হয়েছে। আমরা কিভাবে একসময় আমরা নিজেদেরকে আলটিমেটলি আমরা মুসলিম বলে দাবি করতেছি, অথচ আমরা ইসলামের আমাদের আমলের অভাবে, আমাদের ঈমানের অভাবে এবং আমাদের যে বিশ্বাস আল্লাহর উপর, আল্লাহ যে আমাদেরকে মূল উদ্দেশ্য দিচ্ছেন সেটা থেকে দূরে সরে আসার কারণে আমরা কিভাবে হিউমিলিয়েটেড জাতিতে পরিণত হয়েছি।
বাট সেই সাথে সাথে আমরা এটাও দেখছি যে একসময় মুসলিম জাতি যখন মানে অতল গহ্বরে চলে যাচ্ছিল, সেই সময় আল্লাহ তাআলা ডেফিনেটলি তারও কোনো পরিকল্পনা আছে। কারণ আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ তাআলা তার দ্বীনকে জয়ী করবেন, ইসলামকে জয়ী করবেন, মুসলিমদেরকে জয়ী করবেন। এবং এটা কাদের মাধ্যমে করবেন? আমাদের মাধ্যমে করবেন, মুসলিমদের মাধ্যমে করবেন। মুসলিমদের তখন আবার ইসলামের মধ্যে ফিরে আসবে। এই জন্য আমরা যদি কেয়ারফুলি এখনকার বিশ্বের দিকে আবারও তাকাই, তাহলে আমরা দেখব যে ইসলামের একটা জাগরণ শুরু হয়েছে। মুসলিমরা আবারও তাদের নিজেদের পথে ফিরে আসতেছে, তাদের জীবনের যে উদ্দেশ্য সেটা ফুলফিল করার চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা যেভাবে চান সেটা আসলে সেভাবেই পূর্ণতার দিকে যাবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, তারা ভীষণভাবে ষড়যন্ত্র করে আর আমিও কৌশল অবলম্বন করি। সো ইসলামের যারা বিরোধী, যারা হচ্ছে দাজ্জালি ফিতনা, এগুলো আসলে ষড়যন্ত্র করতেছে, আমাদেরকে ঈমান এবং আমল থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। শয়তান তার প্রোপাগান্ডা চালাচ্ছে, শয়তান মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করতেছে, ষড়যন্ত্র করতেছে। কিন্তু আল্লাহরও পরিকল্পনা আছে, আল্লাহরও পরিকল্পনা আছে, এবং সেই পরিকল্পনাই শেষ পর্যন্ত জয়ী হবে, সেই পরিকল্পনাই শেষ পর্যন্ত জয়ী হবে। তাহলে এখন সেইখানে আমাদের করণীয় কি, আমাদের ভূমিকাটা কি? আমাদের দেখার বিষয় হচ্ছে যে আমরা আসলে সেই ষড়যন্ত্রের অংশ, আমি কি সেই ষড়যন্ত্রের অংশ হয়ে আল্লাহর নাফরমানি করে সেই ষড়যন্ত্রের অংশ হচ্ছি, নাকি আল্লাহর পরিকল্পনার অংশ হয়ে ঈমান এবং আমলের মধ্যে দিয়ে আমি আসলে আল্লাহর দিকে ধাবিত হচ্ছি? সো এটাই হচ্ছে আমাদের রিফ্লেকশন নিয়ে আসার ব্যাপার। এবং আমরা যখন ইন্ডিভিজুয়ালি নিজেকে রিফ্লেক্ট করব, ইন্ডিভিজুয়ালি যখন চিন্তা করব, তখনই আমাদের আসলে এই সমাজটা পরিবর্তন হবে, তখনই আমাদের রাষ্ট্রটা পরিবর্তন হবে, তখনই এই পৃথিবীতে ইসলামের মেসেজ আবার প্রতিষ্ঠিত হবে, তখনই আসলে আলটিমেটলি আল্লাহর পরিকল্পনা ফুলফিল হবে। এবং আল্লাহ সেটা করবেনই, আল্লাহর ওয়াদা হচ্ছে করবেনই। আমরা শেষ জামানার হাদিসগুলো থেকে জানি যে ইসলাম আবার পুনঃপ্রতিষ্ঠা হবেই। কিন্তু কোশ্চেন হচ্ছে আমার আপনার সেখানে ভূমিকাটা কি, আমাদের সেখানে অংশটা কি, এইটাই হচ্ছে কোশ্চেন। কারণ আল্লাহ তাআলা কাউকে না কাউকে দিয়ে এটা করাবেন, কিন্তু সেটা কি আমাকে দিয়ে করাচ্ছেন, নাকি আমি সেটা থেকে দূরে সরে আসছি? এখন কারণ কিয়ামতের দিনে তো আমাকে আমার আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হইতে হবে। সো সেইখানে আমি যদি আমার উদ্দেশ্য ফুলফিল করতে না পারি, সেখানে যদি আমার ঘাটতি থাকে, তাহলে আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সো আমাকে চিন্তা করতে হবে যে আমি আমার দায়িত্বটা পালন করছি কিনা। সো আমার কি দায়িত্ব? সেই দায়িত্ব হচ্ছে আমার নিজেকে চেঞ্জ করা, প্রথমত আমাকে নিজেকে চেঞ্জ করা। সো ইনশাল্লাহ আমরা সেটা নিয়ে লাস্ট 10 মিনিট আলোচনা করে শেষ করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন যে আমাদেরকে আসলে কি করতে হবে, আমার জীবনের উদ্দেশ্য ফুলফিল করার জন্য আমাদেরকে কোন দিকে যেতে হবে। আল্লাহ তাআলা, আমরা যদি কুরআনের একটা সূরা নিয়ে আলোচনা করে এটা শেষ করি, সূরা আসর আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহাকালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্য ধারণে পরস্পরকে উদ্বুদ্ধ করে। তার মানে আল্লাহ সময়ের শপথ করে বলতেছেন যে সব এন্টায়ার হিউম্যান বিং, সব মানুষ ক্ষতির মধ্যে আছে, সব মানুষ অ্যাবসলিউট ক্ষতির মধ্যে আছে। শুধুমাত্র ওই ব্যক্তিরা ছাড়া যারা 4টা কাজ করে। তারা কি? তারা ঈমান আনে, সৎ কাজ করে এবং পরস্পরকে সতের উপদেশ দেয়, সৎ কাজ করার উপদেশ দেয়, সত্যের উপদেশ দেয় এবং ধৈর্য ধারণের জন্য উদ্বুদ্ধ করে। 4টা কাজ। তা আমরা এখন যদি দেখি যে আমাদের যদি সফলতার মধ্যে থাকতে হয়, আমাদের উদ্দেশ্য যদি বাস্তবায়ন করতে হয়, যে জন্য আমরা পৃথিবীতে প্রেরিত হয়েছি, আমাদের জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা যদি পূর্ণতা দিতে হয়, তাহলে আমাদের এই 4টা কাজ করতে হবে। এবং আল্লাহ তাআলা এটা অ্যান্ড বলছেন, ও এবং দিয়ে বলছেন, এমন না যে অথবা এবং। তার মানে একটা করতে হবে এবং আরেকটা, এবং আরেকটা, এবং আরেকটা। তার মানে আমি যদি 3টা করি আরেকটা না করি, তাহলে আমি ওই ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে পড়ে যাব। আমাকে 4টাই করতে হবে। সো এখন আমরা যদি চিন্তা করি যে এই 4টা ক্ষেত্রে আমরা কিভাবে নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারি এবং আমাদের দায়িত্বটা কি, আমি কি করব। সো আমরা খুব ছোট করে পয়েন্ট আকারে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট উল্লেখ করব যে আমরা আসলে কি করব। এখন কোশ্চেন আসতে পারে যে আমরা একটা সময় আলোচনা করলাম এই মহাবিশ্বের পরিস্থিতি, কিয়ামত, বিশ্ব পরিস্থিতি, এগুলো তো অনেক বড় ব্যাপার, এগুলোর মধ্যে আমার কি আছে? গাজায় যে নির্বিচারে মানুষ মারা হচ্ছে, আমি আসলে কি করতে পারি? সেখানে আমি কিভাবে যুদ্ধ ঠেকাবো? সো এবং এইগুলো আমরা চিন্তা করি যে এই বড় বড় বিভিন্ন মানে আমাদের নেতারা, মোড়লরা, তারা আমাদেরকে পরিচালিত করতেছে, আমি এখানে কি করতে পারি? আমি তো ক্ষুদ্র ব্যক্তি, আমি তো জায়নামাজে বসা ছাড়া আমার কিছুই করার নাই। এগুলো আমরা চিন্তা করি এবং আলটিমেটলি আমরা কিছুই করি না।
আলটিমেটলি আমার জীবনের যে আমার করার কথা ছিল আমি কোনো কিছুই করি না, এবং আলটিমেটলি সেই জন্যই অবস্থারও পরিবর্তন হয় না। সেই জন্যই আলটিমেটলি আমাকে চিন্তা করতে হবে, না, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্যই করণীয় রাখছেন, বিভিন্ন পরিস্থিতিতে তার বিভিন্ন কিছু করার আছে। সো আমাদেরকে আমাদের দায়িত্বটা পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাকে যেটা করতে বলছেন সেইটা আমাকে পালন করতে হবে। আমাকে আজকে এখনই গিয়ে গাজার যুদ্ধ বন্ধ করার জন্য দায়িত্ব আল্লাহ তাআলা মানে এখনই গিয়ে সেটা বন্ধ করার ক্যাপাসিটি আমাকে দেন নাই। আল্লাহ তাআলা কাউকে তার বোঝার বেশি দায় তাকে তার চাপাই দিবেন না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কি দায়িত্ব দিছেন সেইটার উদ্দেশ্যে নিজেকে প্রস্তুত করতে হবে। এই অন্যায়ের বিরুদ্ধে আমাকে রুখে দাঁড়ানোর জন্য আমাকে প্রস্তুত করতে হবে, আমার সমাজকে প্রস্তুত করতে হবে, ইসলামের দাওয়া ছড়াই দিতে হবে, এবং এর মধ্য দিয়েই আলটিমেটলি একদিন আল্লাহর মানে এই শান্তি প্রতিষ্ঠা হবে। এবং এইটার জন্যই আমাকে জবাবদিহি করতে হবে আমি আমার দায়িত্বটুকু পালন করছি কিনা। আমি তো আমার নিজের মধ্যেই ইসলামকে কায়েম করতে পারি না, তাহলে আমি কিভাবে পৃথিবীতে ইসলামকে ছড়াই দেবো, কিভাবে পৃথিবীতে শান্তি সৃষ্টি করব? সো আগে সেজন্য আমরা যদি স্টেপ বাই স্টেপ দেখি যে প্রথম কাজটা কি, আমরা যদি ক্ষতির মধ্যে থাকতে না চাই, প্রথম কাজ হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনে, তাহলে কি প্রথম ক্যাটাগরি হচ্ছে আমাকে ঈমান আনতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে আমি কি ঈমান আনছি? আমি কি আলটিমেটলি ইমানের রুকুনগুলো কি? আল্লাহকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাদের উপর বিশ্বাস করতে হবে, নবী রাসূলের উপর বিশ্বাস করতে হবে, কিতাবের উপর বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস করতে হবে, তাকদীরের উপরে বিশ্বাস করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে আমি যে ইমান আনছি বলতেছি, কিন্তু আমি আল্লাহর উপর বিশ্বাস করি, আমি কোন আল্লাহর উপর বিশ্বাস করি? আল্লাহর বৈশিষ্ট্যগুলো কি, আল্লাহর সিফাতগুলো কি, আল্লাহর ক্ষমতা কি, আল্লাহ কিভাবে সৃষ্টি করছেন, আল্লাহ আমার কাছে কি চান, এই ডিটেলসগুলো কি আমি জানি? এই ডিটেলসগুলো নিয়ে কি আমি গবেষণা করছি? আল্লাহ তাআলা কুরআনে কিভাবে নিজেকে প্রেজেন্ট করছেন, এই জিনিসগুলো কি আমি জানি? আমরা দেখব যে আল্লাহর সিফাত বর্ণনা করতে গিয়ে বিভিন্ন ফিরকাত তৈরি হয়েছে, বিভিন্নভাবে মানুষ বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন মতবাদের তৈরি হয়েছে। তাহলে আল্লাহ সুন্নাহ ওয়াল জামাতের মতবাদটা কি? সহি কুরআন এবং সুন্নাহর মতবাদটা কি? আল্লাহ আসলে কে, তাকে কি আমরা চেনার জন্য যথেষ্ট পড়াশোনা করছি? সো ঈমান আনার শর্ত হচ্ছে আমাকে জানতে হবে, আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে কুরআন হাদিসের কাছাকাছি যেতে হবে, এবং আমাকে আলেমদের শরণাপন্ন হইতে হবে। এবং আমরা যদি সেই সাথে সাথে চিন্তা করি যে আলটিমেটলি আমি বলতেছি আমি তকদিরে বিশ্বাস করি, ভালো মন্দে বিশ্বাস করি, তকদিরের কিসে আমি বিশ্বাস করি? তকদিরের কোশ্চেনগুলোর মানে তকদিরের পুরো এক্সপ্লেনেশন কি আমার কাছে ক্লিয়ার? সো আমি যদি জ্ঞানার্জন না করি তাহলে তো আমি এই জিনিসগুলো আমার কাছে ক্লিয়ার হবে না। আমি মানে মানে আল্লাহর উপর পূর্ণভাবে বিশ্বাস করতে পারবো না। তার যে আল্লাহর যে সিফাতগুলো আছে এগুলো নিয়ে যদি কন্টেমপ্লেট না করি, গবেষণা না করি, তাহলে তো আমি উপলব্ধি করতে পারবো না আমার স্রষ্টা আসলে কত ক্ষমতাবান, স্রষ্টা আসলে কে, স্রষ্টা কি করেন, কিভাবে করেন। এই জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদের কাছে বর্ণনা করছেন। সো আমাদেরকে জানতে হবে এবং জানার পরে সেগুলোর উপর বিশ্বাস করতে হবে। শুধুমাত্র এই রিলিজিয়ান বা ইসলামটা হচ্ছে একটা জ্ঞানভিত্তিক রিলিজিয়ান। আল্লাহ তাআলা প্রথমেই বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে পড়তে বলছেন, আমাদেরকে জানতে বলছেন। এবং এই ধর্ম আসলে কোনো সুপারস্টিশনের উপর, কুসংস্কারের উপর বা লোকমুখে শোনা কথার উপর ভিত্তি করে এই ধর্ম না। এই ধর্ম হচ্ছে জ্ঞানের উপর প্রতিষ্ঠিত ধর্ম। আমাদেরকে জানতে হবে। সো এই পর্যায়ে প্রথম ধাপে আমার কাছে যেটা হচ্ছে যে আমরা ঈমান আনবো, এবং এটা আমাদের জ্ঞানভিত্তিক ঈমান হবে। আমরা জানবো, আমরা আলেমদের শরণাপন্ন হব, আমরা বিভিন্ন লেকচার শুনবো, আমরা কুরআনের কাছাকাছি যাব এবং কন্টেমপ্লেট করব, এবং জেনে আমরা আল্লাহর ঈমান আনবো। এবং যখন আমরা জানবো, দেখবো যে কি কারণে আমার এই ঈমান নষ্ট হয়ে যাইতে পারে। আল্লাহ তাআলা কুরআনে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা মুসলিম না হয়ে মারা যায় না। তার মানে আমাকে ঈমান আনার পরে আমাকে মুসলিম হইতে হবে। সো এই ক্যাটাগরিগুলো কি আমাকে জানতে হবে, কি আমার ঈমানটাকে নষ্ট করে দিতে পারে, এই ব্যাপারে আমার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। সো আলেমদের ফতোয়াগুলো জানতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহাগুলো জানতে হবে। সো এনিওয়ে, সো এই পর্যায়ে তাহলে আমি কি করতে পারি? আমাকে জ্ঞান অর্জন করতে হবে, আমাকে জানতে হবে, এবং আমাকে পূর্ণ ঈমান আনতে হবে। 2 নাম্বার হচ্ছে যে সৎকর্ম করে। সো আমাদেরকে সৎ কাজ করতে হবে। এটা বিশাল ভাস্ট একটা জিনিস। সৎ কাজ, সব আদেশ, আল্লাহর সব আদেশ এর অন্তর্ভুক্ত। আমাদেরকে সব ভালো কাজ, সব কাজ যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন এবং যেগুলো থেকে হারাম করছেন, যেগুলো আমাদেরকে নিষেধ করছেন, সেগুলো থেকে বিরত থাকতে হবে। এই এন্টায়ার কাজটাই হচ্ছে আমার সৎ কাজ করতে হবে, এটার অন্তর্ভুক্ত। আমাদের যেহেতু সময় কম এবং আমরা ইনশাল্লাহ পরে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব, আমি যদি কয়েকটা পয়েন্ট শুধু উল্লেখ করে দেই আমাদের সাথে যেগুলো রিলেটেড হইতে পারে, এরকম কি কি হইতে পারে, আমরা কি কি ভালো কাজ করতে পারি, কি কি সৎ কাজ করতে পারি। যেমন আমাদেরকে আমাদের লাইফের উদ্দেশ্য সম্পর্কে ক্লিয়ার হইতে হবে এবং আমাদের অ্যাফেয়ার্সগুলোকে ঠিক করতে হবে। আমি আমার জীবনে কি উদ্দেশ্য হাসিল করতে আসছি, আমি সেই উদ্দেশ্যগুলো আমার আখিরাতের জন্য সাজাইছি কিনা,
আমার বয়স এখন শেষ হয়ে যাচ্ছে, আমার বয়স 40 বছর হয়ে গেছে, এখন আমাদের অনেকের বয়স 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে যাচ্ছে, আমাদের জীবন শেষ। আল্লাহ তাআলা আমরা যে উদ্দেশ্য নিয়ে কথা বললাম, যেই উদ্দেশ্যে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, সেই উদ্দেশ্যের জন্য কি আমি কতটুকু কাজ করছি, আখিরাতকে কতটুকু সাজাইছি, আমার যে বাকি সময়টুকু আছে এই সময়টুকুকে কিভাবে আমি ইউটিলাইজ করতে পারি, আমার অ্যাফেয়ারগুলো কি হবে, আমি কি এখনও দুনিয়ার পিছনে ছুটতেছি, দুনিয়ার মোহে পড়ে আছি, নাকি আমি আমার দুনিয়ার এই সময়টুকুকে আখিরাতের জন্য ব্যয় করতেছি, যেই জীবনটা হচ্ছে অনন্তকালের জীবন। সো এই প্রথমত আমার এই অ্যাফেয়ারটা ঠিক করতে হবে, আমার সময়ের বারাকা নিয়ে আসতে হবে, আমার সময়গুলোকে ছকে ফেলতে হবে, আমি কি কাজে আমার সময়গুলোকে ব্যয় করতেছি এটা আমাকে চিন্তা করতে হবে। 2 নম্বর পয়েন্টে আমরা যদি বলি যে বিভিন্ন ধরনের আমাদের যে বদ আখলাকগুলো আছে সেগুলো থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। আমাদেরকে হিংসা, লোভ, অহংকার, পরনিন্দা করা, চগলখুরি করা, এই জাতীয় বদ কাজগুলো থেকে, এই ধরনের অসৎ যে আখলাকগুলো আছে এইগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইছেন আখলাকের শ্রেষ্ঠত্ব দান করার জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আখলাকের মানে পূর্ণতা দানকারী, পূর্ণভাবে তার 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 মধ্যে সেই আখলাকের মানে শ্রেষ্ঠ আখলাককে সে প্রতিষ্ঠা করছে তার জীবনে, এবং উনি হচ্ছে আমাদের মডেল। সো আমাদেরকে তাকে ফলো করে তার মতো আখলাক আমাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে। আমাদেরকে পরস্পর থেকে হিংসা থেকে দূরে আসতে হবে। আমাকে চিন্তা করতে হবে যে আমার মধ্যে কোনো হিংসা আছে কিনা, আরেকজনের ভালো দেখলে আমার অন্তর্জ্বালা হয় কিনা, আমার লোভ হয় কিনা, আরেকজনের ভালো কিছু দেখলে আমি সেটা লোভী হয়ে পড়ে সেটার জন্য ছুটতে থাকি কিনা, আমার অহংকার আছে কিনা, আমি আরেকজনকে আমার থেকে নিচু মনে করতেছি কিনা, আমি মানুষের পরনিন্দা করি কিনা, একসাথে হলেই আমরা গীবত করতে শুরু করি কিনা। আমরা যদি এগুলো করি আমাদেরকে এগুলো থেকে দূরে সরে আসার পরিকল্পনা করতে হবে। আমার নিজের আখলাককে পরিপূর্ণ করতে হবে, শুদ্ধ করতে হবে। আমরা আমাদের উপার্জনকে হালাল করতে হবে। আমরা কি সুদ এবং ঘুষের মধ্যে আছি কিনা, আমি কি আমার চাকরি জীবনে সুদের মধ্যে ঢুকছি কিনা, আমি কি আমার টাকা পয়সা ব্যাংকে রেখে আমি সেখান থেকে সুদ খাচ্ছি কিনা, আমি কি আমার সেভিংসগুলো ব্যাংকে রেখে সুদি ব্যাংকে রেখে সেখান থেকে সুদ নিচ্ছি কিনা, আমি কি আমার বাড়িটা করছি সেটা কি সুদে লোন নিয়ে করছি কিনা, সেই জিনিসগুলো থেকে আমাকে বের হয়ে আসতে হবে এবং আমাকে হারাম উপার্জন বর্জন করে হালাল উপার্জনের দিকে যেতে হবে। এবং এখানেই বারাকা আছে। হারাম উপার্জনে আল্লাহ তাআলা কোনো বারাকা রাখবেন না, এবং আমরা আমাদের জীবনে একটার পর একটা প্রবলেম আসতেই থাকবে, আমরা আমার সম্পদে বারাকা পাবো না। কিন্তু যে হালাল উপায়ে অর্জন করবে সে অল্প উপার্জন করবে, কিন্তু সেটাতেই সে সন্তুষ্টি পাবে। আল্লাহ তাআলা তার পথ থেকে অনেক বিপদ আপদ দূর করে দিবেন, তার খরচ কমাই দিবেন এবং তার অন্তরের মধ্যে বারাকা দিবেন, সে অন্তরে প্রশান্তি লাভ করবে। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আলটিমেটলি আমাদের মধ্যে হিজাব প্রতিষ্ঠা করতে পারছি কিনা। আমাদের মধ্যে আল্লাহ তাআলা ছেলেদের জন্যও হিজাব ফরজ করছেন, মহিলাদের জন্যও হিজাব ফরজ করছেন। সো যার জন্য যতটুকু লেভেলে যেভাবে আল্লাহ তাআলা ফরজ করছেন সেইটাকে আমি মেনটেন করতে পারছি কিনা, আমার অধীনস্থ যারা আছে আমার ছেলেমেয়েরা সেটাকে পালন করতে পারছে কিনা। কারণ এটা এমন ভয়ঙ্কর যে এটার জন্য আলটিমেটলি আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে। সো সেই জিনিসগুলো আমি করতে পারছি কিনা। আমরা যে ফ্যামিলি গ্যাদারিংগুলো করি, আমরা যে ফ্রেন্ড সার্কেলের গ্যাদারিংগুলো করি, সেখানে আমরা আমাদের মধ্যে যে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন পর্দা, সেটাকে মেনটেন করতে পারছি কিনা। সেটা যদি করতে না পারি আমরা কিভাবে সেটা করতে পারি। কারণ আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা, এবং আল্লাহর আদেশ হচ্ছে আমাকে এটা করতে হবে। তার মানে আমি যদি আমার উদ্দেশ্য সম্পর্কে ক্লিয়ার হই তাহলে আমি আল্লাহর আদেশ সম্পর্কে ক্লিয়ার হব, এবং সেটাও আমাকে মেনটেন করতে হবে। সো সেইটা আমি কতটুকু করতে পারছি। তারপরে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা বিভিন্ন ধরনের হারাম অ্যাক্টিভিটিস যেগুলো আছে, বা আমরা যে বিভিন্ন ধরনের যে গ্যাদারিংগুলো করি, বার্থডে পার্টি, ম্যারেজ ডে পার্টি, এগুলো আসলে ইসলামে কতটুকু জায়েজ আছে, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন, কি করতে বলছেন, সেগুলো পূর্ণভাবে নিজেদেরকে সেগুলো ফলো করা এবং এই ধরনের কাজগুলো থেকে নিজেকে দূরে সরায় নিয়ে আসা। আমি আমার সময়গুলোকে ফেসবুক, ইউটিউবিং করে নষ্ট করতেছি কিনা সেটা চিন্তা করা। কারণ আল্লাহ তাআলা এই সূরার প্রথমেই বলছেন মহাকালের শপথ, সময়ের শপথ। সময় ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার এখানে কারেন্সি, আমার মুদ্রা হচ্ছে আমার সময়। দুনিয়ায় আমাকে কিছু সময় দেওয়া হয়েছে, এটাই হচ্ছে আমার মুদ্রা, আমার সম্পদ। এই সময়টাকে আমি কিভাবে ইউটিলাইজ করতেছি, কি ক্রয় করার জন্য ইউজ করছি। আমি কি ফেসবুকিং করে করে আমার শাস্তি ক্রয় করতেছি, নাকি আমি আল্লাহর রাস্তায় ইবাদত করে আমি আমার হাসানা ইনকাম করতেছি। সো এই সময়টা আমি কিভাবে ব্যবহার করতেছি সেটা আমাকে চিন্তা করতে হবে। ছেলেদের জন্য আমাদের দাড়িগুলোকে ছেড়ে দিতে হবে, আমাদেরকে মসজিদমুখী হইতে হবে। বাই ডিফল্ট আমাদেরকে মসজিদে নামাজ পড়তে হবে। এরপরে আমাদের সন্তান যাদের আছে, আমাদের সন্তানদের জন্য, যারা আমাদের সন্তান আছে এবং সামনে হবে, তাদের জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। সন্তানদের জন্য উত্তম নসিহা প্রস্তুত করতে হবে, তাদেরকে আল্লাহকে চিনাই দিতে হবে এবং তাদের যে
মুসলিম হিসেবে তাদের যে আইডেন্টিটি, তারা যে আসলে সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, সেই আইডেন্টিটি তাদেরকে বুঝাই দিতে হবে। তারা যাতে আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে না পড়ে, তারা যাতে মনে না করে যে আমি ইসলাম পালন করে কি পাচ্ছি, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে এখন নেক্সট জেনারেশন। সো আমরা সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করাই দেবো, তাদেরকে উত্তম নসিহা দেব। আমরা গতদিন দেখছি যে লুকমান তার সন্তানদেরকে কি নসিহা করছেন, সেই নসিহা আমরা করব। আমরা সন্তানদেরকে শুধুমাত্র আমরা তাদের কাছে চাবো না যে তোমাকে অন্যকে টপকায় ফার্স্ট হইতে হবে, অন্যকে টপকায় তোমাকে দুনিয়ায় একটা ভালো জব পাইতে হবে, তোমাকে অন্যদেরকে টপকায় সুদ ঘুষ করেও তোমাকে বাড়ি গাড়ি করতে হবে। এই উপদেশ আমি সন্তানকে দিব না, এই নসিহা আমি সন্তানকে দিব না। এই নসিহা আমার সন্তানকে ধ্বংস করে ফেলবে, এই নসিহা আমার আখিরাতকে ধ্বংস করবে। কারণ আমি যখন কবরে যাব, এই সন্তান আমার জন্য কোনো কিছু করবে না, এই সন্তান আমার জন্য দোয়া করবে না। সো আমাকে এমন সন্তান রেখে যাইতে হবে যেই সন্তান আমার জন্য দোয়া করবে, যেই সন্তান আমার কবরের আযাব কমানোর জন্য কাজ করবে। সো সেই সন্তানের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে এবং তারপরে সেই সন্তানকে প্রস্তুত করতে হবে। আমার পিতামাতার প্রতি আমার দায়িত্ব পালন করতে হবে। আমরা জানি যে আল্লাহ তাআলা কুরআনে বলছেন, যখন আল্লাহ তাআলা আমাদেরকে কমান্ড করছেন যে তুমি আল্লাহর ইবাদত করো এবং পিতামাতার অবাধ্য হয়েও না, তাদের সাথে সদাচরণ করো, ইহসান করো। এখানে একটা দেখার ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা পিতামাতার সাথে ইহসান করতে বলছেন। তার মানে শুধুমাত্র আদল না, আদল হচ্ছে কেউ একটা আমাকে কিছু দিল, আমি সেম জিনিস তাকে দিলাম, আদল প্রতিষ্ঠা করলাম, জাস্টিস হইলো। কিন্তু না, ইহসান হচ্ছে কেউ আমাকে কিছু দিল বা কতটুকু দিল না, আমি আমার সর্বোচ্চটুকু তাদেরকে দিব। পিতামাতার ক্ষেত্রে ইহসান করতে বলা হয়েছে এবং বলা হয়েছে তাদের সাথে শব্দটাও করিও না। কতটা মানে এটা হচ্ছে আল্লাহর কমান্ড, আল্লাহর মানে এরপরে আর কোনো হুকুম নাই, দ্যাটস ইট, মানে এটা আল্লাহর সিল। সন্তানরা বাই ডিফল্ট সে পিতামাতার সাথে সদাচরণ করবে। পিতামাতা যদিও তাদের সাথে অন্যায় করে, তাদেরকে তাদের সম্পদ থেকে বঞ্চিত করে, তাদেরকে রাগারাগি করে, তাদেরকে আল্লাহর বিরুদ্ধে কাজ করতে বলে, স্টিল সন্তান তার পিতামাতার সাথে কোনোভাবেই অসদাচরণ করতে পারবে না। তাদের সাথে সব সময়ই সদাচরণ করতে হবে। তাদের সাথে কখনোই মানে অসদাচরণ তো করার কোনো প্রশ্নই আসে না, ইভেন বিরক্তিসূচক শব্দটাও করা যাবে না। আল্লাহ তাআলা কুরআনে এটা কমান্ড করতেছেন আমাদেরকে। আমাদের আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করতে হবে, যাদের সাথে আমাদের রেষারেষি আছে, যাদের সাথে আমাদের ভুল বোঝাবুঝি আছে, সেগুলোর অবসান করতে হবে। আমাদেরকে সাদাকার হাত বাড়ায় দিতে হবে, আমাদেরকে দান খয়রাত করতে হবে এবং আমাদের রুটি রোজগার থেকে আল্লাহ তাআলা আমাদের যে হালাল ইনকাম দিয়েছেন সেখান থেকে আমাদের রেগুলার বেসিসে সাদাকা করতে হবে। আমার যে পরিমাণ ইনকাম আছে সেখান থেকে আমি চেষ্টা করবো একটা পার্সেন্টেজ সাদাকার জন্য আমার সবসময় করা। তারপরে আমাদেরকে সবসময় ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে দুয়া করতে হবে। আমার যে কৃতকর্মগুলো আছে সেগুলোর জন্য অনুতপ্ত হইতে হবে এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। এই মুসলিম উম্মার জন্য আমাকে আল্লাহর কাছে ফিল করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কারণ আজকে আল্লাহ তাআলা অনেককেই অনেকভাবে পরীক্ষার মধ্যে ফেলছেন, আমাকে অনেক ভালো রাখছেন। তার মানে এই না যে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেন জন্য আমাকে ভালো রাখছেন, এটাও আমার জন্য টেস্ট হইতে পারে। আল্লাহ তাআলা আমাকে ভালো রেখে টেস্ট করতেছেন। আমি যারা অভাবে আছে, যারা খারাপ অবস্থায় আছে, গাজায় যারা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে, আমার বাংলাদেশেও যারা গরিব অভাবী আছে, যারা বিভিন্নভাবে না খেয়ে আছে, আমার প্রতিবেশী না খেয়ে আছে, তারা আসলে খারাপ আছে তা না, তাদেরকে আল্লাহ তাআলা একভাবে টেস্ট করতেছেন, আমাকে সেগুলো থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আরেকভাবে টেস্ট করতেছেন। আমরা নিজেদের জায়গায় আমাদের দায়িত্বটা পালন করতেছি কিনা সেগুলো চিন্তা করতে হবে। আমাদের সময় আসলে অনেকখানি হয়ে গেছে, আমরা 2-3 মিনিটে ইনশাল্লাহ শেষ করব। লাস্ট পয়েন্ট যদি 3 নাম্বার পয়েন্টে যাই, 3 নাম্বার আমার উদ্দেশ্য কি, আমাকে কি করতে হবে, আমার করণীয় হচ্ছে আমি যদি ধ্বংসের মধ্যে থাকতে না চাই, অন্যকে সত্যের উপদেশ দিতে হবে। তার মানে এখন কি দাঁড়ালো, আমি যখন ঈমান আনলাম, এরপর আমি যখন আমার নিজের মধ্যে এই কাজগুলো করলাম, এই আল্লাহর আদেশ নিজের মধ্যে প্রতিষ্ঠা করলাম, হারাম থেকে নিজেকে দূরে রাখলাম, এরপর আমাকে এই মেসেজ অন্যের কাছে নিয়ে যেতে হবে। আমার পরিবারের মধ্যে এই মেসেজ নিয়ে যেতে হবে, আমার আত্মীয় স্বজনের মধ্যে এই মেসেজ নিয়ে যেতে হবে, আমার সমাজের মধ্যে, মহল্লার মধ্যে, গ্রামের মধ্যে এই মেসেজ স্প্রেড করতে হবে, আমার দেশের মধ্যে এই মেসেজ স্প্রেড করতে হবে, বিশ্বের মধ্যে এই মেসেজ স্প্রেড করতে হবে। আল্লাহ তাআলা যাকে যতটুকু তৌফিক দান করবেন সেই লেভেলে তাকে দাওয়ার কাজ করতে হবে, সত্যের আল্লাহর বাণী প্রচার করতে হবে। এবং এটাও আমার জন্য ফরজ। আমি যদি কিছুই না করি, আমি এগুলো নিজে পালন করলাম এবং ঘরের কোনায় বসে বসে এগুলো করলাম, তাহলে আমি ওই ধ্বংসপ্রাপ্তদের মধ্যেই পড়লাম, কারণ আমি সত্যের উপদেশ কাউকে দেই নাই। সো আমার দায়িত্ব হচ্ছে অন্যের কাছে এটাকে ছড়ায় দেয়া। হ্যাঁ, সবার ক্ষমতা, এক একজনকে আল্লাহ তাআলা এক এক রকম ক্ষমতা দিছেন, এক এক রকম ক্যাপাসিটি দিছেন, সেটার উপর বেস করে সে এই দাওয়ার মেসেজ প্রচার করবে। এখন কথা হচ্ছে যে সবাই কি আলেম? আমি তো এত জ্ঞানী না যে আমি গিয়ে এই বক্তব্য দিতে পারবো। হ্যাঁ, দ্যাটস ফাইন,
তার মানে এই না যে সবাইকেই বক্তব্য দিতে হবে, কারণ আমি ইসলাম প্রচারের জন্য সবাই তো বক্তব্য দিবে না। এখন এই বক্তব্য দেওয়ার জন্য পরিবেশ তৈরি করার কাজ করতে পারি, আমি একটা কোনো ইভেন্ট অর্গানাইজ করে অর্গানাইজেশনের কাজ করতে পারি, এবং সেই সাথে সাথে আমি জ্ঞানার্জন করে এই মানুষকেও এই ইসলামের মেসেজ পৌঁছাই দিতে পারি। সো বিভিন্ন লেভেলে আমাকে এই দাওয়ার কাজ করতে হবে, আমাকে এই সত্যের উপদেশ সবার মধ্যে ছড়াই দিতে হবে। লাস্ট ফোর্থ যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে একে অপরকে ধৈর্যের জন্য উপদেশ দেয়া। সো এটা কেন এত ইম্পর্ট্যান্ট হিসেবে এইগুলোর মধ্যে আসলো? আমি যখন ঈমান আনবো, আমি যখন ভালো কাজ করব, আমি যখন সত্যের বাণী অন্যদের মধ্যে নিয়ে যাব, আমার মধ্যে বাধা আসবে। আমার উপরে কাফেরদের থেকে বাধা আসবে, আমার উপরে সমাজ থেকে বাধা আসবে, আমার মধ্যে পরিবার থেকে বাধা আসবে, আমার ওয়াইফের কাছ থেকে বাধা আসবে, ওয়াইফের দিক থেকে হাজব্যান্ডের দিক থেকে বাধা আসবে, আমার সন্তানের দিক থেকে বাধা আসবে, আমার বাবা মার দিক থেকে বাধা আসবে, আমার আত্মীয় স্বজনের দিক থেকে বাধা আসবে। বিভিন্নভাবে বিভিন্ন সময় ইনশাআল্লাহ আমাদের অনেক সময় আমরা অনেককে আমাদের জন্য সাহায্যকারী হিসেবে পাবো, কিন্তু আমরা দেখব অনেক সময় অনেকেই আমাদের জন্য বাধা হিসেবে আসতেছে। আমাদেরকে বলা হবে যে অনেকে বাড়ি করে ফেললো, তোমার বাড়ি কই যাচ্ছে, তো তোমার এগুলো দিয়ে আমাদেরকে উস্কায় দেওয়া হবে। আমরা যখন ইসলাম আনবো, আমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বো, মসজিদমুখী হব, আমাকে বলা হবে যে তুমি জঙ্গি হয়ে যাচ্ছ। আমি যখন দাড়ি ছেড়ে দেবো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ পালন করব, আমাকে আর চোখে দেখা হবে। সো আমি যখন সন্তানদেরকে নসিহা করব যে তুমি ভালোর দিকে আসো, সন্তানকে ইসলামমুখী করব, তখন মাদ্রাসায় ভালো আলেমের কাছে পাঠাবো, আমারই আরেক ফ্রেন্ড বলবে যে তুমি তোমার সন্তানকে কোথায় পাঠাচ্ছ, তোমাকে তো মানে ভালো ভালো ইংলিশ মিডিয়াম, ভালো ভালো স্কুলে তোমার সন্তানকে পাঠাইতে হবে, তুমি কি শিখাচ্ছ সন্তানদেরকে। সো আমি যখন আমি যখন চাকরি বাকরিতে যাব, আমি যখন সুদ ঘুষ থেকে নিজেকে মুক্ত করব, তখন আমাকে বোকা মনে করা হবে যে এর ইনকাম করারই মুরদ নাই। সো এই ধরনের বাধাগুলো আমাদের কাছে আসবে। হ্যাঁ, এর থেকেও আরও ভয়ঙ্কর শয়তানের বাধা আসবে, দাজ্জালের ফিতনা আমার কাছে আসবে। তো এগুলোর মধ্যে আমি আমাকে কন্ট্রোল করতে পারছি কিনা। আমি হয়তো ঈমান আনছি, আমি হয়তো সৎ কাজ করছি, আমি হয়তো অন্যকেও সৎ কাজের উপদেশ দিছি, কিন্তু যখন আমার মধ্যে এই বাধাগুলো আসবে আমি ধৈর্য ধারণ করতে পারি নাই। আমি ভেঙে পড়ে বললাম যে আমি কোন পথে গেলাম, যেই পথে আমার এত বাধার সম্মুখীন হতে হচ্ছে। দ্যাটস ইট, আমি আবার ধ্বংসপ্রাপ্তদের মধ্যে চলে গেলাম। সো আমাকে কি করতে হবে? আমাকে ধৈর্য ধারণ করতে হবে। বাধা আসবে, এই দুনিয়াটাই হচ্ছে বাধার জন্য, আমার পরীক্ষার জন্য, পরীক্ষাই হচ্ছে বাধা। সো আমি যদি এই বাধায় আমি নিজেকে ধৈর্য ধারণ করতে পারি, তাহলেই আমি আমার ধ্বংসপ্রাপ্তদের থেকে, কাতার থেকে মানে উত্তরায় গিয়ে আমি আলটিমেটলি সৎকর্মশীদের অন্তর্ভুক্ত হব, আল্লাহর মনোনীত বান্দাদের অন্তর্ভুক্ত হব। এবং তাহলে কি হবে? আমি আমার জীবনের উদ্দেশ্য ফুলফিল করতে পারবো, এবং আল্লাহ তাআলা যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনার অংশ হইতে পারবো। গাজার মুসলিমদেরকে হত্যা হতে দেখে আমার যে কষ্ট লাগে, এই কষ্টে আমার কি করণীয়? আমি সেইটার জন্য আমি ওই আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবে আমি যে কিছু করতেছি এই আমি ফিল করব। আমি একটা উম্মার অংশ হিসেবে যে আমি এটার বিরুদ্ধে দাঁড়াইছি এটা আমি ফিল করব। আমি যখন নিজের মধ্যে এগুলো প্রতিষ্ঠা করব, আমি যখন জায়নামাজ নিয়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করব। কারণ মুমিনের দোয়া হচ্ছে সবচেয়ে স্ট্রং উইপন। আল্লাহ তাআলা চাইলে এক মুমিনের এক দোয়ার কবুলতের বদৌলতে আল্লাহ তাআলা সব কাফেরদের ধ্বংস করে দিতে পারে। আল্লাহ কি সেই ক্ষমতা রাখে না? আল্লাহ কি বদরের যুদ্ধে ফেরেস্তা নাজিল করে নাই? আল্লাহ তাআলা চাইলে এক ফেরেস্তা দিয়ে সবাইকে ধ্বংস করে দিতে পারে। সো আল্লাহর কাছে সব কিছুই সম্ভব। তারপরেও আল্লাহ চান যেভাবে সেভাবেই হচ্ছে, এবং এটাই সবার জন্যই কোনো না কোনোভাবে টেস্ট। যারা ক্ষতির ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দেবেন, এবং তাদেরকে এটার জন্য বিনিময়ে আল্লাহ তাআলা উত্তম পুরস্কার দিবেন। কোশ্চেন হচ্ছে আমার আপনার অবস্থাটা কোথায়, আমাদের অবস্থাটা কি? আমরা যারা ভালো অবস্থার মধ্যে আছি, আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি কিনা, আমরা আমাদের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি কিনা। সো এনিওয়ে, এইটুকুই বলার ছিল ইনশাআল্লাহ। তাহলে আমরা এক কথায় যেটা, যে আমরা আমাদের বিভিন্ন ফিলোসফি, বিভিন্ন আইডিয়াস, বিভিন্ন থটসের মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করলাম যে কিভাবে ইসলাম যে ফিলোসফি নিয়ে আসছে, যে উদ্দেশ্য নিয়ে আসছে, এটাই আলটিমেট রিয়ালিটি এবং এটাই আলটিমেট উদ্দেশ্য এবং একমাত্র সত্য উদ্দেশ্য এবং সত্য বাণী। এটা যখন আমি বুঝে গেলাম, তখন আমাদের দেখতে হবে সেই উদ্দেশ্য আমাকে কি করতে বলছে, সেটা আমরা জানার চেষ্টা করলাম এবং ক্ষুদ্র পরিসরে আমরা নিজেদের সাথে রিলেট করার চেষ্টা করলাম। কয়েকটা পয়েন্ট উল্লেখ করলাম যেগুলোতে আমরা চিন্তা করতে পারি আমাদের আমাদের মধ্যে কোনো পরিবর্তন আনার কোনো সুযোগ আছে কিনা। আমরা আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদের অনেক কিছুই করার তৌফিক দান করছেন, বাট আরও আল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা করা এবং ক্ষতিপ্রাপ্তদের থেকে বের হয়ে এসে আমাদের যে দায়িত্ব আছে সেটা পালন করে আলটিমেটলি আমাদের জীবনের উদ্দেশ্য ফুলফিল করে জান্নাতের দিকে অগ্রসর হওয়া, এবং সবচেয়ে বড়ভাবে আল্লাহর যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনার অংশ হওয়া।
এবং শয়তানের পরিকল্পনা থেকে নিজেকে মুক্ত করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের মাসে সেই তৌফিক দান করুক, আমাদের নিজেদের পরিবর্তন আনার তৌফিক দান করুক, আমাদের বুঝার তৌফিক দান করুক, এবং এই বরকতময় মাসে আল্লাহ তাআলা সেইভাবে আমাদের পরিকল্পনা করে সেই পরিকল্পনা মতো সামনের জীবনটুকু পার করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ এখানে শেষ করি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।